অনেকেই বলে থাকে বাংলাদেশ আইসিসি ইভেন্ট অনুষ্ঠান করতে পারবে না, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ক্রিকেট স্টেডিয়াম নেই। বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে যে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি স্টেডিয়াম রয়েছে, যেমন চট্টগ্রাম স্টেডিয়াম, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং সিলেট স্টেডিয়াম। তবে এই তিনটি স্টেডিয়াম ছাড়াও বাংলাদেশে আরও আন্তর্জাতিক স্টেডিয়াম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছে বাংলাদেশের সেরা 10টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে। তো বাংলাদেশের সেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোনটি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 10 নম্বর অবস্থানে রয়েছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বাংলাদেশের সেরা 10টি ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 10 নম্বর অবস্থানে থাকবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চট্টগ্রামে অবস্থিত। প্রায় অনেক আন্তর্জাতিক ম্যাচ এই স্টেডিয়ামে হয়ে থাকে। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 2004 সালে এবং স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 22,000। একসাথে 22,000 মানুষজন এই স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবে। আজ পর্যন্ত এই স্টেডিয়ামে 20টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্রায় 25টি এবং টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 20টি। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে এম এ আজিজ স্টেডিয়াম। বাংলাদেশের সেরা 10টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 9 নম্বরে থাকবে এম এ আজিজ স্টেডিয়াম। এই স্টেডিয়ামটিও চট্টগ্রামে অবস্থিত। স্টেডিয়ামটি অনেক আগে তৈরি করা হয় এবং এটি তৈরি করা হয়েছিল 1977 সালে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 20,000। এই স্টেডিয়ামে মোট টেস্ট ম্যাচ হয়েছে 10টি, ওয়ানডে ম্যাচ হয়েছে মোট 12টি। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে শহীদ আব্দুর রব স্টেডিয়াম। বাংলাদেশের সেরা 10টি ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 8ম অবস্থানে থাকবে শহীদ আব্দুর রব স্টেডিয়াম। এই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটি বরিশালে অবস্থিত। বরিশালের এই স্টেডিয়ামটি বাংলাদেশের অত্যন্ত পুরাতন একটি স্টেডিয়াম। এটি তৈরি করা হয়েছিল 1966 সালে। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে প্রায় 30,000, মানে স্টেডিয়ামটি ভালোই বড় আছে। এখানে আন্তর্জাতিক ম্যাচ না হলেও আন্ডার 19 দলের ম্যাচ হয়ে থাকে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। বাংলাদেশের সেরা ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 7 নম্বরে থাকবে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত। স্টেডিয়ামটি তৈরি করা হয় 2006 সালে। এটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 20,000। এখানে মাত্র 2টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এর পাশাপাশি 10টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে। সর্বশেষ 2015 সালে ইন্ডিয়ার বিপক্ষে এখানে খেলা হয়েছিল। বর্তমানে সংস্কারের অভাবে এই স্টেডিয়ামের অবস্থা খুব একটা ভালো নয়। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম। এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত। এই স্টেডিয়ামটি তৈরি করা হয় 2004 সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 15,000, যেটি অন্যান্য স্টেডিয়ামের তুলনায় কম। এই স্টেডিয়ামটি তৈরি করার পরও এখানে এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এরপর 5 নম্বরে রয়েছে শহীদ চান্দু স্টেডিয়াম। বাংলাদেশের সেরা 10টি ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 5ম অবস্থানে থাকবে শহীদ চান্দু স্টেডিয়াম। এই চান্দু স্টেডিয়ামটি বাংলাদেশের বগুড়াতে অবস্থিত। বগুড়ার এই স্টেডিয়ামটি তৈরি করা হয় 2002 সালে। স্টেডিয়ামটির মোট দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 18,000। এখানে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। এর পাশাপাশি 5টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে শেখ আবু নাসের স্টেডিয়াম। বাংলাদেশের সেরা ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে 4 নম্বরে থাকবে শেখ আবু নাসের স্টেডিয়াম। এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি বাংলাদেশের খুলনাতে অবস্থিত। স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 2004 সালে। স্টেডিয়ামটির মোট দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 15,000। এখানে মোট টেস্ট ম্যাচ হয়েছে 3টি এবং ওয়ানডে ম্যাচ হয়েছে 4টি। এর পাশাপাশি টি-20 ম্যাচ হয়েছে 5টি। এই স্টেডিয়ামটিও বর্তমানে সংস্কারের অভাবে রয়েছে। বলতে গেলে স্টেডিয়ামটির বর্তমান অবস্থা খুবই শোচনীয়। তো কারা খুলনাতে বসবাস করেন তারা কমেন্ট করে জানাবেন।
এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের সেরা ক্রিকেট স্টেডিয়ামের লিস্টে 3য় অবস্থানে রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সিলেটের এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 2007 সালে তৈরি করা হয়। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 20,000। এই স্টেডিয়ামে মোট 1টি টেস্ট ম্যাচ এবং 4টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। এছাড়া এই স্টেডিয়ামে 8টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে এই স্টেডিয়ামে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচগুলো হয়ে থাকে। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে শেখ কামাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি বাংলাদেশের কক্সবাজারে অবস্থিত। নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলোকে অনুকরণ করে 2014 সালে এই স্টেডিয়ামের কাজ শুরু হয়। এই স্টেডিয়ামে গ্রিন স্পেস রয়েছে। এখানে পুরুষ দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, তবে মহিলা দলের 1টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের সেরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে শেরেবাংলা স্টেডিয়াম। এটি বাংলাদেশের মিরপুর, ঢাকাতে অবস্থিত। বাংলাদেশের সবথেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে এই মিরপুর স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল 2006 সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা হচ্ছে 25,000। এখানে মোট টেস্ট ম্যাচ হয়েছে প্রায় 25টি, ওয়ানডে ম্যাচ হয়েছে প্রায় 115টি এবং টি-20 ম্যাচ হয়েছে মোট 45টি। বন্ধুরা, দুঃখজনক বিষয়টি হচ্ছে এই স্টেডিয়ামগুলোর বেশিরভাগ স্টেডিয়াম পর্যাপ্ত পরিমাণ যত্ন পায় না, যার কারণে এগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত এই স্টেডিয়ামগুলোকে ঠিক করা এবং মিরপুর স্টেডিয়াম বাদ দিয়ে বাকি আন্তর্জাতিক স্টেডিয়ামগুলোতেও নিয়মিত ম্যাচ খেলানো। তো আমাদের দর্শকদের মধ্যে কে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোন জেলায় বসবাস করেন সেটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন।